হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন অন্য একটা পাত্রে আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সে লবণ হলুদ মাখিয়ে নেব। ঢ্যাঁড়সটা একটু কচি দেখেই নিতে হবে। এখন কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো যেহেতু খুব কচি, তাই এটা ভাজতে ভাজতে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ঢ্যাঁড়স ভাজার পর যদি কড়াইয়ে তেল কম মনে হয়, এখানে আরও কিছুটা তেল তাহলে অ্যাড করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল এলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। প্রয়োজনে আপনারা এখানে অল্প জলের ছেটাও ব্যবহার করতে পারেন, যাতে মশলাটা পুড়ে না যায়। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই এবার এর মধ্যে দিয়ে দেব। এর সাথে লবণটাও এখনই অ্যাড করে দেব। এবার টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। টমেটোটা যখন পুরোপুরি নরম হয়ে আসবে আর এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে 7-8 মিনিট মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু ঢ্যাঁড়সগুলো 80% মতো সেদ্ধ হয়ে আছে। এখন গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, আমি খুব বেশি রাখিনি। রেডি হয়ে গেছে নিরামিষ ঢ্যাঁড়স। আজ আসি, টাটা।